মমতা জাফা হই তাই হইসলা যে প্রবাসীরা বিদেশ গিয়া কিতা করে মাসের পর মাস কষ্ট করে কয় টাকা ইনকাম করে। আমি একদিন যদি গিয়া আমেরিকা গিয়া মেলাইয়া দেই পাইটা যায় হইয়া তাইলে আমার হাজার 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 ডলার আমার ফকটো মানি ব্যাগে ঢুকিয়া জায়গা ওই তাই আজকে চালাই না হেরে বাংলাদেশ। আজকে তো রেমিটেন্সের লাগিয়া ফাওয়া তো ধরা লাগছে বিদেশি হলতের প্রবাসী হলতের ফাওয়া তো ধরুন তাই না চালাউকা দন এখন ব্যাংকের ডাউন হয়ে যাইতেছে। একটা কথা আছে না যে কুত্তায় বাচ্চা দেয় 10টা গরুরে দেয় একটা, অথচ গন্যা দেখো গরুর সংখ্যা বেশি। গরু বৎসরের লক্ষ 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 গরু জবাই হয়, কিন্তু কুত্তায় একটাও কেউ খায় না। তারপরও যদি গরু বেশি হয় তাহলে বুঝতে হইব যে হালালের মাঝে বরকত, আরামের মাঝে মোটেও বরকত নাই। আর এই সমস্ত কিছু বাজে মানুষের কারণে আছে প্রবাসীরা অপপ্রচার অপমূল্যায়ন পায়। এদের জন্য প্রবাসীদের কোনো মূল্য নাই। এয়ারপোর্টে গেলে মূল্য নাই, পাসপোর্ট অফিসে গেলে এই ঘুষ ছাড়া চলে না। মানে তৈলে উচিত কথা হইলে মানুষে পালা খায় না। পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া চলে না। আমি যে সময় পাসপোর্ট করে 2-3 বার গেছি গিয়া খানক কামাতে অযথা একটা ভুল ধরে ধরে এই এমডি হইছে না, তারপরে নামের মধ্যে হক্কর বেশ কম দান্দা বান্দা। তারপরে যে সময় 1800 টাকা যখন স্টার্ট লাইছি অটোমেটিক সাইন হয়ে গেছি। এই বাংলাদেশে এই দুর্নীতির দায় বাড়িটা খেটাই নিত। সব হয়েছে সুরের দেশ বাংলাদেশ। বাংলাদেশ যদি বালা করতে হয় উমরের মতন একটা শাসক দরকার ছিল এখন বর্তমানে। আমি মত পোষণ করি বাংলাদেশের মধ্যে এই সরকার এই সেনা লেদা এগুলা বাদ দেয়া ইসলামিক একটা নেতা বাংলাদেশের মধ্যে দরকার। হয়তো মিজানুর রহমান আজহারি আর নাইতে মামুনুল হক সাহেব, মানে এরকম একটা নেতার দরকার ছিল বাংলাদেশের মধ্যে। লেদা সেনা এগুলা বাদ দেয়া।